আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমনি ডাক দিয়ে বলে, ফাতেমা গো, ও ফাতেমা, আজকে 3 দিন হয়, 3 দিন আগে হযরত জিবরাইল আমার কাছে এসেছিল, জাহান্নামের বিবরণ বলেছে, জাহান্নামের বর্ণনা আমাকে জানিয়েছে। ও আয়েশা, জাহান্নামের বর্ণনা যখন আমার কাছে দিয়েছে, আমার বই হয় না জানি আমার গুনাহগার উম্মতগুলো জাহান্নামে চলে যায়। জাহান্নামের আগুন কেমনে গো আমার গুনাহগার উম্মতগুলো কেমনে সইবে? আয়েশা, ও ফাতেমা, আমার গুনাহগার উম্মতগুলো কেমনে জাহান্নাম সইবে? এই জন্য আমি কান্দি গো, ও ফাতেমা, আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নাম থেকে নি বাঁচাইতে পারি। এই কথা বলার সাথে সাথে হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা, আপনার খাইতেন না গো, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আব্বা, জান গো, জান আব্বা, আমি এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, আমার হাসান আর হুসাইনকে এই মুহূর্তে আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। আল্লাহর নবী এই কথা ফাতেমার জবান থেকে শোনার সাথে সাথে আল্লাহর নবী একটু মুস্কি হাসি দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠাই দিছে, জিবরাইল, আমার নবীকে সালাম জানাইবা আর বলবা আমি নবী বলেছি, আমার নবী যেই উম্মতের জন্য কান্না করেছে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার নবী খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর উম্মতকে মাফ করতেই থাকবো, জান্নাতের ভিতরে দিতেই থাকবো, আমি আল্লাহ মাফ করতে থাকবো আর জান্নাতের ভিতরে দিতেই থাকবো। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী ডাক দেয়া বলে, জিবরাইল রে, আমি খুশি হওয়ার আগ পর্যন্ত আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করতে থাকবে আর জান্নাত দিতে থাকবে। আমিও একটা কথা বলে দেয়, তুমিও আল্লাহকে জানায় দিও রে, আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী কোনোদিন আল্লাহর জান্নাতে যাব না। জাহান্নামের আগুন মাবুদ আল্লাহ সইতে পারব না, দুনিয়াতে না কাঁদাইয়া আখিরে কাঁদায়ো না, দুনিয়াতে না কাঁদাইয়া আল্লাহ কবরে কাঁদায়ো না। আজরাইল যেদিন ধরা দিবে, কোনো জোর না চলিবে, প্রাণ পাখি তার উড়ে যাবে, রাখতে পারবে না, দুনিয়াতে না কাঁদাইয়া আল্লাহ কবরে কাঁদায়ো না। জাহান্নামের আগুন মাবুদ আল্লাহ সইতে পারবো না,
আদায় করে সাহাবীদেরকে হাদিস শরীফগুলো শোনায়, কিতাবের তালিম দেয়। এমন সময় বিশ্ব নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, ও সাহাবীরা শোনো, প্রত্যেক দিন একজন মহিলা মসজিদে নববী ফজরের নামাজের আগে এসে আল্লাহর ঘরটাকে ঝাড়ু দেয়। আজকে মনে হয় মহিলাটা মসজিদে নববী ঝাড়ু দেওয়ার জন্য আসতে পারে নাই। সাহাবীরা রে, ওই মহিলার খবর কি তোমাদের কাছে আছে? ওই মহিলা কি অসুস্থ নাকি? মহিলার কোনো খবর তোমাদের কাছে কি আছে? সাহাবীরা ডাকতে বলে, সাহাবীরা আল্লাহর নবীর এই কথায় কোনো জবাব দেয় না। একজন সাহাবী আর একজন সাহাবীর চেহারার দিকে তাকায় আছে, কিন্তু কারো সাথে কেউ কথা বলে না। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করে, সাহাবী, মহিলা সাহাবী প্রত্যেক দিন মসজিদে নববী ঝাড়ু দেয়, আজকে কেন ঝাড়ু দেওয়ার জন্য আসে না? মহিলাটা কি অসুস্থ হয়ে আছে নাকি? মহিলার কোনো খবর তোমাদের কাছে আছেনি? সাহাবীরা তোমরা জানা থাকলে বলো, ও সাহাবীরে, মহিলা কেন আসলো না? এইভাবে যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বারবার বলতেছে, হঠাৎ করে একজন সাহাবী ডাক দেয়া বলে, আল্লাহর নবী গো, আল্লাহর ওই প্রিয় বান্দিটা, সেই বান্দিটা সব সময় মসজিদ নববীটা ঝাড়ু দিত। ফজরের আগে এসে মসজিদটা ঝাড়ু দিয়ে যাইতো, খেজুর পাতা দিয়ে ঝাড়ু দিয়ে যাইতো। গত রাত্রে আল্লাহর ওই বান্দি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী ডাকতে বলে, আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কথাটা তোমরা জানো, আমাকে কেন জানাইলা না? মহিলা এখন কি অবস্থায় আছে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা যখন রাতের বেলা ইন্তেকাল করেছে, তখন আমরা কয়েকজন সাহাবী গিয়েছিলাম। আমরা গিয়ে মহিলার যখন গোসলের কাজ সমাধান করা হয়েছে, তখন আমরা সবাই মিলিতভাবে মহিলাকে কবরস্থানের সামনে নিয়েছি, জানাজার নামাজ আদায় করেছি, মহিলাকে কবরস্থানের মধ্যে দাফন করে দিয়েছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমার যে উম্মতটা আমার মসজিদের যে খেদমত করত, যে মহিলাটা মসজিদে নববীর খেদমত করত, মসজিদে নববী বারবার ঝাড়ু দিত, এত সুন্দর করে মসজিদের খেদমত করত, এমন একজন আমার মহিলা সাহাবা, এত ভালো একজন মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও সাহাবার রে, একটা বার কি আমাকে শোনানোর প্রয়োজন মনে করলা না? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মহিলার বাড়ি তো মদিনা থেকে অনেক দূরে। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা যখন এত দূর থেকে এসে মসজিদ নববী ঝাড়ু দেয়, ও মহিলাটা আজকে বিদায় হওয়ার পরে আমরা চিন্তা করলাম, নবীকে যদি এখন খবরটা শোনানো হয়, তাহলে নবী কষ্ট করে মহিলার বাড়িতে যাবে, নবীর কষ্ট হবে, নবীর বিশ্রামের বড় কষ্ট হবে। না না গো, নবী গো, আপনার
আপনার যেন কষ্ট না হয় এই জন্য আপনাকে শোনানো হয় না। আমরা সাহাবীরা মিলিতভাবে মহিলাকে দাফন করে দিয়েছি। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো, সাহাবীরে গত রাতে মহিলাটা ইন্তেকাল করেছে, আর আমি বিশ্ব নবী গত রাত ঘুমের ঘরে স্বপ্নে দেখি ওই মহিলাটা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে হাঁটতেছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। সাধারণ একজন মহিলা, সাধারণ একজন মহিলা মসজিদ নববী ঝাড়ু দিত। এই মহিলাটা কত রাত শুধু ইন্তেকাল করেছে, আজকে নবী স্বপ্নে দেখে এসে জান্নাতের ভিতরে হাঁটতেছে। আশ্চর্য ব্যাপার। এমনি সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বলে, হুজুর, হুজুর গো, ওগো আল্লাহর নবী, এই মহিলা তো সাধারণ একজন মহিলা, কিন্তু মহিলা আজকে জান্নাতের ভিতরে আছে। কি এমন করেছে যে আমলের বিনিময়ে আজকে মহিলা জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলেছে? হুজুর, কি এমন আমল করেছে, কি আমলের বিনিময়ে মহিলা জান্নাতের ভিতরে ঢুকে গেছে? আল্লাহর নবী কো, সাহাবীরা রে, ও সাহাবী, আমি জানি না কি আমলের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে ফেলেছে। আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর সামনে জিবরাইল এসে ডেকে ডেকে বলে, আল্লাহর নবী গো, ওগো আল্লাহর নবী, আপনার যে মসজিদে নববী যেই মহিলাটা ঝাড়ু দিত গো, ওই মহিলাটা ব্যক্তিগত তেমন কোনো আমল করে নাই, কিন্তু একটা আমল করত, যে আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে। আল্লাহর নবী ডাকতে বলে, জিবরাইল, ওই আমলটার বিষয়ে আমি জানতে চাই, কি এমন আমল করেছে যেই আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে ফেলেছে? এমনি জিবরাইল ডাক দেয়া বলে, আল্লাহর নবী, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, জিবরাইল, আমার নবীকে জানায় দাও, আমার বান্দি যে মসজিদে নববী বারবার ঝাড়ু দিত, এই আমলটা আমার কাছে এমন পছন্দ হয়েছে, এই আমলের বিনিময়ে আমি আমার বান্দির জিন্দেগির অপরাধ ক্ষমা করে আমি আল্লাহর তৈরি জান্নাতটা আমার বান্দিকে দান করে দিলাম। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, মসজিদে নববী ঝাড়ু দেওয়ার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দিটাকে জান্নাত দিয়ে দিয়েছে। সাহাবীরা শুনো, বেশি আমলের কোনো প্রয়োজন নাই। আল্লাহ যদি কবুল করে রে, অল্প আমলেই মানুষ নাজাতের জন্য ওসিলা হয়ে যায়। আল্লাহর নবী এই কথা বলে হাদিস শোনায়া দিলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমল বেশি করার প্রয়োজন নাই, অল্প আমলেই যথেষ্ট হয়, নাজাতের জন্য যথেষ্ট। বেশি আমলের প্রয়োজন নাই, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই মহিলা মসজিদে নববী ঝাড়ু দিতেন, রেগুলার সব সময় এসে ঝাড়ু দিতেন। আল্লাহর নবী যখন শুনলেন মহিলা মারা গেলেন, আল্লাহর নবী হাওমাও করে কাঁদতে শুরু করলেন, আর বলতেছেন, সাহাবীরা, আমাকে কেন শুনাইলা না, আমাকে কেন শুনাইলা না, আমাকে না শুনাইয়া কেমনে তোমরা এই আমার এই মহিলাকে কেমনে তোমরা কবরের মধ্যে শোয়া দিলা? ও আমার সাহাবীরা শুনো,
আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট আমলটার বিনিময়ে আল্লাহর বান্দিকে মাফ করে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান মজবুত করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা দেখা যায় প্রায় সময় ছোট্ট ছোট্ট যে আমলগুলো করি, হতে পারে কিয়ামতের ময়দানে এই ছোট্ট আমলগুলোর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিতে পারে, আল্লাহর তৈরি শ্রেষ্ঠ জান্নাতটা আমাকে আপনাকে দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার দেখা যায় ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, নারায়ণগঞ্জ এলাকার গোপালপুর এলাকার মা বোনেরা শুনেন মনোযোগ দিয়ে, মুরব্বী বাবারা শুনেন, লক্ষ্য করে শুনেন, নারায়ণগঞ্জের যুবক ভাইয়েরা শুনো, নারায়ণগঞ্জের যুবক ভাইয়েরা তোমরা ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। আবার যদি অল্প ছোট্ট থেকে ছোট্ট কোনো আমল আল্লাহর কাছে অপছন্দ হয়ে যায়, আমাদের জিন্দেগির সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জান্নাতের পরিবর্তে জাহান্নামের কালো আগুনে আমাদেরকে ফালাইয়া দিতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক চাইলে আল্লাহ পাক ছোট্ট আমলের বিনিময়ে আমাদের জান্নাত দিতে পারে। আল্লাহ পাক চাইলে ছোট্ট বদ আমলের কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দিয়ে দিতে পারে। আমার ভাইরা, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন যে আগুনটা সহ্য করার ক্ষমতা আমাদের নাই। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আগুন দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পেরেশান হয়ে গেছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পেরেশান হয়ে গেছে, কিভাবে আমার উম্মত এই জাহান্নামের আগুন থেকে বাঁচবো। কারণ জাহান্নাম একটা দুইটা, জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুইটা স্থান করে নাই। জাহান্নামীদেরকে রাখার জন্য জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা স্থান করেছে, 7টা স্তর করেছে। 7টা স্তরের ভিতরে 7 ধরনের জাহান্নামীকে আল্লাহ পাক রাখবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর বারান্দায় বসা, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর সামনে হাজির। আল্লাহর নবী জিবরাইলের চেহারার দিকে তাকাইয়া বলে, জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি যতবার আমার সামনে এসেছো আমি তাকায়া দেখেছি তোমার চেহারাটা নূরে জলমল জলমল করে, নূরে জলমল জলমল করে, কিন্তু আজকে দেখা যায় তোমার চেহারাটা মলিন হয়ে আছে। জিবরাইল, তুমি কিন্তু শুধু আজকে আমার কাছে আসো না, তোমার জিন্দেগিতে কিন্তু একবার দুইবার নয়, তুমি জিবরাইল আমার কাছে 24,000 বার এসেছো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়ের লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, যতবার আমার কাছে আগমন করেছো আমি দেখেছি তোমার চেহারাটা নূরে জলমল করে, আজকে দেখা যায় চেহারাটা একবারে কালো অন্ধকার হয়ে আছে, তোমার চেহারার দিকে তাকানো যায় না, তোমার চেহারাটা মলিন হয়ে আছে। আরে জিবরাইল, তোমার চেহারা মলিন হয়ে থাকার কারণ কি? কি কারণে তোমার চেহারাটা মলিন হয়ে আছে? জিবরাইল রে, কি কারণে তোমার চেহারাটা মলিন হয়ে আছে? জিবরাইল ডাকতে বলে, হুজুর, ওগো আল্লাহর নবী, মহান আল্লাহ আমাকে জাহান্নামটা পরিদর্শন করার জন্য পাঠিয়েছিল। আমি গিয়েছিলাম জাহান্নামের আযাব গজবটা একটু দেখতে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আযাব যখন আমি দেখলাম গো, জাহান্নামের বয়ে আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কেমনে গো আপনার উম্মত জাহান্নামে গো, কেমনে গো আপনার
নবী ডাক দে কয় জিবরাইল জাহান্নামে এমন কি দেখেছো রে জাহান্নামের বর্ণনা আমার কাছে করো। এমনি জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো জাহান্নামের বর্ণনা যদি আপনার কাছে বলি আপনি তো সহ্য করতে পারবেন না, কারণ আপনি তো রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি সহ্য করতে পারবেন না জাহান্নামের বর্ণনা বললে। আল্লাহর নবী ডাক দেখো জিবরাইল রে যত কষ্টই হোক না কেন আমি যে শুনতে হবে, বলো জাহান্নামের কোন স্তরে কাকে রাখা হবে। এই কথা বলার সাথে সাথে জিবরাইল ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি জাহান্নামের ভিতরে 7টা স্তর আছে ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে 7 নম্বর যে স্তর, ওই 7 নম্বর স্তরের মধ্যে মহান আল্লাহ মুনাফিকদের ঠিকানা করেছে। শিক্ষার মেরে কন্যা নাউযুবিল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওগো নবীজি জাহান্নামের 7 নম্বর স্তরের মধ্যে মহান আল্লাহ মুনাফিকদের ঠিকানা করেছে। জাহান্নামের 6 নম্বর স্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদের ঠিকানা করেছে। জাহান্নামের 5 নম্বর স্তরের মধ্যে মূর্তি পূজকদের ঠিকানা করেছে। জাহান্নামের 4 নম্বর স্তরের মধ্যে চন্দ্র সূর্যের পূজা যারা করে তাদের ঠিকানা করেছে। জাহান্নামের 3 নম্বর স্তরের মধ্যে ইহুদিদের ঠিকানা করেছে। জাহান্নামের 2 নম্বর স্তরের মধ্যে খ্রিস্টানদের ঠিকানা করেছে। এই কথা বলে আল্লাহর নবীর সামনে জিবরাইল জবান বন্ধ করে ফেলেছে, আর কথা বলে না। আল্লাহর নবী ডাক দেয়া বলে জিবরাইল রে ও জিবরাইল জাহান্নামের 7 নম্বর স্তর থেকে 2 নম্বর স্তর পর্যন্ত বললা, 1 নম্বর স্তরের মধ্যে কাকে রাখা হবে এই কথাটা তো আমার কাছে একবারও বললা না। এমন জিবরাইল ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি জাহান্নামের 1 নম্বর স্তরের মধ্যে যাকে রাখা হবে গো এই কথা বললে আপনি নবী কোনোদিন সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী বলে জিবরাইল আমার যত কষ্টই হোক রে আমাকে যে শুনতেই হবে রে জিবরাইল, বলো জাহান্নামের প্রথম স্থানের মধ্যে কাকে রাখা হবে। এমনি জিবরাইল ডাক দিয়ে বলে হুজুর আল্লাহর নবী জাহান্নামের প্রথম স্থানের মধ্যে আপনার গুনাহগার উম্মতের ঠিকানা করা হবে। আমার ভাইরা নারায়ণগঞ্জের মাগো ও যুবক ভাইরা মুরব্বী বাবারা গো, জাহান্নামের প্রথম স্থানে নবীর উম্মতকে যখন রাখা হবে এই কথা জিবরাইল বলার সাথে সাথে গো আল্লাহর নবী অজ্ঞান হয়ে গেছে। আল্লাহর নবী অজ্ঞান হয়ে গেছে, চোখের পানি শুধু কেড়ে কান্দে। জিবরাইল মুহূর্তের ভিতরে চলে গেছে, নবীর কান্না জিবরাইল সইতে পারে। নবী তোমার জন্য কান্দে, অজ্ঞান হয়ে গেছে, তোমার খবর নাই।
নারায়ণগঞ্জের যুবক, এখন গভীর রজনীতে আমি আল্লাহর কসম করে বলি, এখন প্রায় রাত্র 1টা বেজে গেছে। এই সময়ে যদি জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে যদি একটা ফোঁটা চোখের পানি ছাড়, আমার মনে হয় জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুনিয়ার মানুষ, আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি জাহান্নামের বয়ে, আল্লাহর বয়ে 1 ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, আর আল্লাহর বয়ে যদি কান্না করতে পারো, আর খালেস তওবা করতে পারো, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার জন্য আমার আল্লাহ জান্নাতুল মাওয়া দান করে দিবে। আমার মায়ের হযরত জিবরাইল চলে গেলেন, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। আল্লাহর নবীর যখন জ্ঞান ফিরে আসলো, আল্লাহর নবী খুজরা মুবারকের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর নবী কারোর সাথে কথা বলে না, আল্লাহর নবী কোনো কিছু খায় না। আজান যখন হয় মসজিদে নববীতে আসে নামাজ আদায় করে। আল্লাহর নবী আজান শেষ হলে নামাজ আদায় করে আবার মসজিদে নববীর ভিতর থেকে খুজরা মুবারকে চলে যায়, কারোর সাথে কথা বলে না। সাহাবীরা যখন সালাম দেয়, সালামের উত্তর দেয় নবীজি, কিন্তু নবীজি কারোর সাথে কথা বলে না। 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আল্লাহর নবী কারোর সাথে কথা বলে না, কোনো কিছু খায় না। খুজরা মুবারকের দরজা বন্ধ করে করে খালি ইয়া উম্মতি রাব্বি হাবলি উম্মতি বলে বলে কান্দে। আমার ভাইয়ের লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী শুধু রাব্বি হাবলি উম্মতি বলে বলে কান্দে। এইভাবে যখন 3 দিন হয়ে যায়, সাহাবীরা পাগলের মতো হয়ে যায়, আরে নবী কেন কথা বলে না, নবী কেন কোনো কিছু খায় না, নবীর মনে কে কষ্ট দিল। সাহাবীরা বুঝতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক 3 দিন পরে সহ্য না করতে পেরে আবু বকর সিদ্দিক লাফ মেরে দাঁড়ায় গেছে, খুজরা মুবারকের দরজার সামনে দাঁড়ায় গেছে। দরজার মধ্যে দাঁড়ায় ডাক দেয়, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 3 দিন ধরে আপনি কারোর সাথে কথা বলেন না, 3 দিন ধরে আপনি কোনো কিছু খান না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি কারোর সাথে কথা না বলেন, কোনো কিছু যদি আপনি না খান, আমরা কেমন সহ্য করি? ইয়া রাসূলুল্লাহ, একটা বার শুধু আপনি বলেন, আপনার সাথে কে বেয়াদবি করেছে, কে অন্যায় করেছে? ওগো নবীজি, একটা বার শুধু আমার কাছে বলেন গো, আমি আবু বকর সিদ্দিক নিজের জীবনের বিনিময় হলো আপনার অন্তর থেকে কষ্ট দূর করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে হাসি ফোটাবো। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, দরজা খুইল না রে আয়েশা, তুমি যদি দরজা খুলে দাও, আবু বকর সিদ্দিক যদি ঘরের ভিতরে প্রবেশ করে, তাহলে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। আবু বকর সিদ্দিক চলে গেলেন, নবী ঘরের দরজা খুলেন নাই। চলে আসলেন হযরত ওমর, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 3 দিন হয় আপনি কোনো কিছু খান না, আপনি কোনো কিছু পান করেন না,
আপনি কারোর সাথে কোনো কথা বলেন না। আমি ওমর আর বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কে আপনার সাথে বিয়াদবি করেছে, অন্যায় করেছে, একটা বার শুধু বলেন গো। আমি ওমরের তরবারির আঘাত থেকে সে বাঁচতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, দরজাটা খোলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আয়েশা রে সাবধান, দরজা খুইল না। তুমি যদি দরজা খুলো, ওমর যদি ঘরের ভিতরে ঢুকে যায়, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। চলে গেলেন হযরত ওমর, ব্যর্থ হয়ে চলে গেলেন। চলে আসলেন হযরত আলী মুর্তজা, ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলেন, কে আপনার মনে কষ্ট দিয়েছে, আপনি দরজা খুলেন গো। আমি আলীর জীবনের বিনিময়ে হলেও আপনার মুখে আমি হাসি ফুটাবো। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী ডাক দেয়া বলে, আয়েশা রে এখনো দরজা খুইল না। আলী যদি ঘরে ঢুকে যায়, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। আলী বুঝতে পারলেন, আবু বকর গেল, দরজা খুললো না। ওমর যাওয়ার পরে দরজা খুললো না। আমি আলী যাওয়ার পরেও দরজা খুলবে না নবী। বুঝতে পেরেছি, নবীর ঘরের দরজা যদি খুলতে হয়, ফাতেমা ছাড়া, হাসান আর হুসাইন ছাড়া নবীর ঘরের দরজা কেউ খুলতে পারবে না। হযরত আলী চলে গেলেন খুজরা মুবারকের সামনে থেকে। হযরতে ফাতেমার সামনে যে ডাক দেয়া বলে, ফাতেমা, আব্বা কেন যে দরজা খুলে না? 3 দিন হয়, 3 দিনের ভিতরে আব্বা দরজা খুলে না। ফাতেমা গো যাও, আমার মনে হয় তুমি আর হাসান হুসাইন ছাড়া আব্বার ঘরের দরজা কেউ খুলতে পারবে না। হযরতে ফাতেমা পাগলের মতো দৌড়ে আসে, নবীর ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দে, আব্বা দরজা খুলেন গো, দরজা খুলে। আব্বা আপনি যদি দরজা না খুলেন, আমরা কার চেহারার দিকে তাকাবো, কাকে দেখবো? আল্লাহর নবী ডাক দে বলে, আয়েশা রে, আয়েশা সাবধান, ঘরের দরজা খুইল না রে আয়েশা। তুমি যদি ঘরের দরজাটা খুলে দাও, আমার ফাতেমা যদি ঘরে ঢুকে যায়, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী বিশ্বের মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা গো 3 দিন ধরে আপনি কোনো কিছু খান না, কোনো কিছু পান করেন না, কারোর সাথে আপনি কথা বলেন না, খুজরা মুবারকের দরজা বন্ধ করে খালি কান্দেন উম্মতি উম্মতি বলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দরজা খুলেন না। এই জন্য আবু বকর চলে গেছে, ওমর চলে গেছে, আলী চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জেনে রাখেন, আমি কিন্তু আবু বকর না, আমি কিন্তু উসমান না, আমি কিন্তু আলী না, আমি কিন্তু ওমর না। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আপনার কলিজা টুকরা মেয়ে। ও নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনি দরজা না খুলবেন, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, আমি ফাতেমার মৃত্যু এই জায়গায় হবে, তথাপি একটা কদম আমি আপনার দরজা থেকে দূরে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলে, আয়েশা গো, আমার মা চলে এসেছে। ও আয়েশা, এখন আর দরজা বন্ধ করে রাখার সুযোগ নাই। আয়েশা গো, তোমার কাছে বলি, ও আয়েশা, আমার মাকে ঘরে ঢোকার পারমিশন দিয়ে দাও। দিয়েছি আমি, তুমি দরজাটা খুলে দাও। আয়েশা দরজাটা খুলে দাও। সঙ্গে সঙ্গে দরজাটা যখন খুললেন, আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া হযরতে
ফাতেমাতুজ জোহরা তাকায়া দেখে নবী কানতে 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 উম্মতের জন্য নবীজির চেহারা মুবারক ফুলে গেছে, চক্ষুগুলো লাল হয়ে গেছে, নবীজির মুখগুলো ফুলে গেছে, চেহারাটা ফুলে গেছে। আল্লাহর নবীর এই চেহারার অবস্থা দেখে হযরতে ফাতেমাতুজ জোহরা আর সহ্য করতে পারেন নাই, চোখের পানি ছেড়ে কান্না করতে শুরু করে দিয়েছেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 দিন ধরে কান্না করেন কেন? আপনার কান্নার কারণ কি আমি ফাতেমাকে একটু জানতে পারি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমনি ডাক দিয়ে বলে, ফাতেমা গো, ও ফাতেমা, আজকে 3 দিন হয়, 3 দিন আগে হযরত জিবরাইল আমার কাছে এসেছিল, জাহান্নামের বিবরণ বলেছে, জাহান্নামের বর্ণনা আমাকে জানিয়েছে। ও আয়েশা, জাহান্নামের বর্ণনা যখন আমার কাছে দিয়েছি, আমার বই হয় না জানি আমার গুনাহগার উম্মতগুলো জাহান্নামে চলে যায়। জাহান্নামের আগুন কেমনে গো আমার গুনাহগার উম্মতগুলো কেমনে সইবে? আয়েশা, ও ফাতেমা, আমার গুনাহগার উম্মতগুলো কেমনে জাহান্নাম সইবে? এই জন্য আমি কান্দি গো, ও ফাতেমা, আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারি। এই কথা বলার সাথে সাথে হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা, আপনার খাইতেন না গো, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আব্বা জান গো, জান আব্বা, আমি এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, আমার হাসান আর হুসাইনকে এই মুহূর্তে আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। আল্লাহর নবী এই কথা ফাতেমার জবান থেকে শোনার সাথে সাথে আল্লাহর নবী একটু মুস্কি হাসি দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠাই দিছে, জিবরাইল আমার নবীকে সালাম জানাইবা আর বলবা আমি নবী বলেছি, আমার নবী যেই উম্মতের জন্য কান্না করেছে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার নবী খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর উম্মতকে মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো, জান্নাতের ভিতরে দিতেই থাকবো। আমি আল্লাহ মাফ করতে থাকবো আর জান্নাতের ভিতরে দিতেই থাকবো। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী ডাক দেয়া বলে, জিবরাইল রে, আমি খুশি হওয়ার আগ পর্যন্ত আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করতে থাকবে আর জান্নাত দিতে থাকবে। আমিও একটা কথা বলে দেয়, তুমিও আল্লাহকে জানায় দিও রে, আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী কোনোদিন আল্লাহর জান্নাতে যাব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা লক্ষ্য করে শুনেন, নারায়ণগঞ্জের ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বর্ণনা যখন জিবরাইলের মাধ্যমে নবীকে জানাইলেন, নবী কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেছে। অথচ এই জাহান্নামের ভয় আমাদের অন্তরের ভিতরে নাই। এমনও আল্লাহর ওলি আছে জাহান্নামের ভয়ে সারা রাত চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদত। জাহান্নামের আগুন, জাহান মাবুদ আল্লাহ সইতে পারব না, দুনিয়াতে না কাঁদাইয়া আখিরে কাঁদায়ও না, দুনিয়াতে না কাঁদাইয়া আল্লাহ কবরে কাঁদায়ও না। আজরাইল যেদিন
ধরা দিবে কোনো জোর না চলিবে প্রাণ পাখি তার উড়ে যাবে রাখতে পারবে না দুনিয়াতে না কাঁদায়া আল্লাহ কবরে কাঁদায়ো না জাহান্নামের আগুন মাবুদ আল্লাহ সইতে পারবো না দুনিয়াতে না কাঁদায়া আল্লাহ কবরে কাঁদায়ো